লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সমবেত মুসল্লিবৃন্দ, সত্যি আজকে মুসলিমদের জন্য আনন্দের বিষয়। কেন আনন্দের বিষয়? কারণ তারা দীর্ঘ একটি মাস তৃপ্তি সহকারে প্রশান্তির সাথে আল্লাহর ইবাদত করার সুযোগ লাভ করেছে। আল্লাহর কাছে নিজের জীবনের অপরাধগুলির ক্ষমা চাওয়ার সুযোগ লাভ করেছে। সেই কারণে আজকে মুসলিমেরা আনন্দিত। আমাদের আনন্দ যেন হয় আল্লাহর সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে, আমাদের আনন্দ যেন হয় আল্লাহর পথেই, আমাদের আনন্দ যেন হয় আল্লাহর খুশিতেই। আল্লাহ আমাদেরকে সেভাবেই কবুল করে নিন। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সমবেত মুসল্লিবৃন্দ, মনে রাখবেন, রমাদান মাসে আপনি অনেক চেষ্টা করেছেন, সিয়াম পালন করেছেন, 5 ওয়াক্ত সালাত ঠিকভাবে আদায় করেছেন, তারাবির সালাত আদায় করেছেন, তেলাওয়াত করেছেন, আরও অনেক কিছু ইবাদত করেছেন। কিন্তু আপনার এই ইবাদত শুধু রমাদানেই সীমাবদ্ধ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি তোমার রবের ইবাদত করতে থাকো যতক্ষণ তোমার জীবন রয়েছে, যতক্ষণ তুমি জীবিত রয়েছ, যতক্ষণ তোমার এই বডিতে রূহ রয়েছে, ততক্ষণ তুমি আল্লাহর ইবাদত করতে থাকো। সুতরাং কোনো মুসলিমের ইবাদত রমাদান মাসেই শুধু সীমাবদ্ধ হতে পারে না। রমাদান আমাদেরকে পুনর্জাগরণ সৃষ্টি করে, রমাদান আমাদের ঈমানটাকে নবায়ন করে, রমাদান আমাদের ঈমানটাকে মজবুত করে দেয়। সেই মজবুতি নিয়ে যেন আমরা গোটা জীবন ঈমানের উপরে অটল থাকতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সমবেত মুসল্লিবৃন্দ, আজকে আমরা অত্যন্ত আনন্দের সাথে রয়েছি। আমাদের চাওয়া পাওয়া অনুযায়ী কিছু খেতে পারি, আমাদের ঘরে বসবাস করতে পারি। আমরা কি একটু চিন্তা করেছি পৃথিবীতে এমন মুসলিম রয়েছে যে তার নিজের ঘরেও থাকার সুযোগ নেই, নিজের ঘরেও সে নিরাপদে নেই, তার ঘরটাও কেড়ে নেওয়া হচ্ছে, তার পরিবারের সদস্যদেরকেও হত্যা করা হচ্ছে। স্মরণ করুন সেই ফিলিস্তিনের মুসলিমদের কথা। আল্লাহু আকবার। আল্লাহ তাদেরকে রক্ষা করুন, আল্লাহ তাদেরকে হেফাজত করুন, আল্লাহ তাদেরকে ঈমানের উপর প্রতিষ্ঠিত রাখুন। সেই ঘাতক সন্ত্রাসীদেরকে আল্লাহ তাদের ষড়যন্ত্রে তাদেরকে ধ্বংস করে দিন। গোটা বিশ্বে মুসলিমদেরকে ইসলামের উপর সুপ্রতিষ্ঠিত করুন, মুসলিমদেরকে পরিপূর্ণ ইসলামের উপর থাকার তৌফিক দান করুন। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সুতরাং হে মুসলিম, আপনি অনেক শান্তিতে রয়েছেন, অনেক নিরাপদে রয়েছেন। আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করুন, আল্লাহর দ্বীনের পথে চলার চেষ্টা করুন, অন্যকেও আল্লাহর দ্বীনের পথে আহ্বান জানান, নিজের পরিবারের সদস্যদেরকেও জান্নাতের পথে এগিয়ে নেওয়ার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সমবেত মুসল্লিবৃন্দ, রমাদানে সবচেয়ে আল্লাহর বেশি প্রিয় ইবাদত আমরা করেছি রমাদানের সিয়াম। রমাদান চলে গেছে, তাই সিয়াম চলে যাবে না। গোটা বছর আপনার সুযোগ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করবে, অতঃপর শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গোটা 1 বছরের সিয়ামের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাই সম্ভব অনুযায়ী আগামীকাল থেকেই শুরু করতে পারি, সুযোগ রয়েছে গোটা শাওয়াল মাস। তবে উত্তম হলো যত আগে পারবো তত ভালো। একসাথেই হতে হবে এমনও কোনো শর্ত নয়। তবে উত্তম হলো রমাদানের সিয়াম যদি ছুটে যায় সেগুলি আগে পূর্ণ করে তারপর এই নফল সিয়াম আমরা পালন করব। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার
ওয়ালিল্লাহিল হামদ। মনে করে থাকে শুধু যুবকেরাই, শুধু বৃদ্ধ মুরব্বীরাই এই সিয়াম পালন করবে, যুবকেরা নয়। ভুল চিন্তা, বরং যুবকদের এই বেশি প্রয়োজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'a ফালইয়াতাজাওয়াজ। ওহে যুব সমাজ, তোমাদের যারা সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে নেয়, নিজেকে সংরক্ষণের জন্য, নিজের ঈমানকে ধরে রাখার জন্য। যদি অক্ষম হয় ফাআলাইহি আসসিয়াম, তাহলে সে যেন বেশি বেশি সিয়াম পালন করে। অতএব যুবকদেরও সেই বেশি বেশি সিয়াম পালন করে নিজেকে সংযম করা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাওয়াল মাস শেষ, যুলকাদা আসবে। তিনি বলেন, সালাসুম মিন কুল্লি শাহর কানা কাসিয়ামিদ দাহর। কোন ব্যক্তি যদি প্রতি মাসে মাত্র 3টি সিয়াম রাখতে পারে, তাহলে এভাবে 12 মাস রাখলে, রমাদান সহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাকে গোটা 1 বছরের সিয়ামের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যুলকাদার পরেই যুলহজ্জা মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম, আরাফার দিবসের সিয়াম, এরপরে আশুরায় মুহররমের সিয়াম। এভাবেই প্রতি সপ্তাহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমলগুলি বিশেষভাবে উপস্থাপন করা হয় সপ্তাহের প্রতি সোমবার এবং বৃহস্পতিবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে পছন্দনীয় হলো ওই দিনটিতে আমি রোজা রাখবো, রোজাদার হিসাবে যেন আল্লাহর কাছে আমাকেও উপস্থাপন করা হয়। তাই তিনি নিজেও প্রতি সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করতেন। এতই মর্যাদাপূর্ণ সিয়াম আপনার আমারও সুযোগ রয়েছে প্রতি সপ্তাহেই এই সিয়াম পালনের মধ্য দিয়েও আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। রমাদানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সিয়াম হলেও তার চেয়েও গুরুত্বপূর্ণ ইবাদত হলো প্রতিদিনের 5 ওয়াক্ত সালাত। আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন মুসলিম আর একজন অমুসলিমের মাঝে পার্থক্য হলো সালাত। আপনাকে সালাত আদায় করতেই হবে। আপনার পরিবারের সদস্যরা সালাত আদায় করে কিনা সেটি আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। আপনি কি চান না আপনি নিজেও জান্নাতি হবেন, আপনার পরিবারের সকল সদস্যরাও জান্নাতি হবে? সত্যি এটি আপনার জন্য তো আনন্দের বিষয়। যখন গোটা পরিবারেই আপনি জান্নাতি হতে পারবেন, তাহলে অবশ্যই গোটা পরিবারকেই সালাত আদায় করতে হবে। অবশ্যই গোটা পরিবারকে আল্লাহর পথে চলতে হবে। অবশ্যই গোটা পরিবারকে রমাদানে যেমন আপনি তাকওয়ার পথে ছিলেন, গোটা জীবনটা সেই তাকওয়ার পথেই চলতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সমবেত মুসল্লিবৃন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার একটি বিশেষ অংশ ছিল নারীদেরকে নিয়ে, মা বোনদের জন্য। উপস্থিত রয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমরাও ব্যবস্থা নিয়েছি মা বোনদের পর্দার সাথে সালাতের। মা বোনদেরকে স্মরণ করে দিতে চাই, মা সত্যি মায়ের মর্যাদা ইসলাম যতটুকু দিয়েছে পৃথিবীর আর কোনো মতবাদ কখনো দিতে পারেনি। নারীকে ইসলাম যতটুকু সম্মান মর্যাদা দিয়েছে পৃথিবীতে কোনো মতবাদ সেই সম্মান মর্যাদা দিতে পারেনি। সত্যি হে মা ও বোন, আপনাকে সম্মানিত করেছে ইসলাম। কিসের মাধ্যমে? ইসলামের মাধ্যমে আপনাকে সম্মানিত করেছে। সুতরাং রমাদানে আপনি যেমনইভাবে সংযমতার সাথে ছিলেন, রমাদানে যেমনইভাবে আপনি আল্লাহকে ভয় করে চলেছিলেন, রমাদানে যেমনইভাবে আপনি আল্লাহকে স্মরণ করে কেঁদেছিলেন, আপনার উচিত গোটা জীবনটা আপনি সেভাবেই সংযমের সাথে চলবেন। নিজে চলবেন, নিজের পরিবারের সব সদস্যদেরকেও সেই সহযোগিতা দেবেন। আপনার দায়িত্ব হলো আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। জেনে রাখো তোমাদের সবাই দায়িত্বশীল। একটি পরিবারের দায়িত্বশীল পুরুষ তিনি যেমন গোটা পরিবার সম্পর্কে জিজ্ঞাসিত হবেন, একটি পরিবারের দ্বিতীয় দায়িত্বশীল হলেন একজন নারী। এই পরিবার সম্পর্কেও, স্বামীর পরিবার সম্পর্কে, সন্তানদের সম্পর্কে সেই নারীকে, মাকে অবশ্যই জিজ্ঞাসিত হতে হবে। সুতরাং আপনিও দিনের পথে চলবেন,
আপনার সন্তানদেরকে আপনি দ্বীনের পথে গড়ে তুলবেন, তাহলে আপনি হবেন সফল মা, সার্থক মা, আপনি হবেন জান্নাতি মা, আপনি গড়তে পারেন জান্নাতি সন্তান। আল্লাহ আমাদের মা বোনদেরকে সে তৌফিক দান করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। উপস্থিত যুব সমাজ, ও যুব সমাজ, তোমাদেরকে বিশেষভাবে আহ্বান জানাতে চাই, তোমাদেরকে সুসংবাদ জানাতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে 7 শ্রেণীর মানুষের স্থান হবে আল্লাহর আরশের ছায়াতলে, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো থাকবে না। হে যুবক, তুমি তো সেই যুবক যেই যুবকের ছায়া আশ্রয় হবে কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে ওই আরশের ছায়াতলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক আল্লাহর আনুগত্যের মধ্য দিয়ে, আল্লাহর ভয়ে, আল্লাহর স্মরণে, আল্লাহর দিনে, আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে তার যৌবনকালটাকে অতিবাহিত করবে, ওই যুবকের জন্য সুসংবাদ হলো কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহর আরশের ছায়াতলে সেই যুবকের স্থান। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের যুবকদেরকে সে পথে কবুল করে নিন। আল্লাহ আমাদের যুবকদেরকে সে পথেই চলার তৌফিক দান করুন। আমরা দেখেছি যুবকদের বড়ই ত্যাগ রয়েছে। ছাত্র জনতা যারা রয়েছ, তোমাদেরকে আহ্বান জানাচ্ছি, তোমাদের ভূমিকা কম নয়, তোমরা অনেক কিছু করতে পারো, তোমাদেরকে আল্লাহ অনেক তৌফিক দিয়েছেন। তবে মনে রাখবে, তোমাদের এই আন্দোলন, তোমাদের এই সংগ্রাম, তোমাদের এই সংস্কার সবটি যেন হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। তাহলে তুমি দুনিয়াতেও সফল হবে, তুমি সফল হবে আখিরাতেও। তুমি হবে ওই যুবক যেই যুবকদের স্থান হবে জান্নাতুল ফেরদাউসে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যুবকদেরকে সে পথে কবুল করে নিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সমবেত মুসল্লিবৃন্দ, সকলের প্রতি বিশেষ আহ্বান। রমাদান আমাদেরকে তাকওয়া শিক্ষা দিয়েছে। তাকওয়া কি জিনিস? তাকওয়া তো হলো আল্লাহর সেই ভীতি, যেই ভীতির মাধ্যমে আপনি জান্নাতের পথে অগ্রসর হবেন, আপনি অন্যায় থেকে বিরত থাকবেন, আপনার ভিতরে থাকবে না শিরকি চিন্তা, ভিতরে থাকবে না বেদাতি চিন্তা, ভিতরে থাকবে না প্রতিহিংসা, ভিতরে থাকবে না মুনাফিকি চিন্তা। এমনটিভাবে আপনার ভিতরটা সুন্দর হবে তাকওয়ার মাধ্যমে। একইভাবে আমরা সংস্কারের যুগ অতিবাহিত করছি, আপনাকেও সংস্কার করতে হবে বাইরের দিকটাও, যেন আমাদের মাঝে না থাকে প্রতিহিংসা, আমাদের মাঝে না থাকে একে অপরের প্রতি আক্রমণ করা, আমাদের প্রতি না থাকে দেশের ক্ষতি করা, না থাকে জাতির ক্ষতি করা। আমরা যেন দেশের কল্যাণে, জাতির কল্যাণে, ইসলামের কল্যাণে সকলেই সক্রিয় ভূমিকা রাখতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সত্যি আমাদের এই দেশ সকলের প্রিয় দেশ, আমাদের সকলের কর্তব্য আমরা যেন এই দেশকে ভালোবেসে দেশের কল্যাণে আমরা সুন্দর ভূমিকা রাখবো, এমনটি আমাদের সকলের কাম্য হওয়া উচিত। আল্লাহ তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধির পরে বিশ্বব্যাপী তিনি বড় বড় শাসকদের কাছেও তিনি ইসলামের দাওয়াত দিয়েছিলেন, রোম সম্রাটের কাছেও দাওয়াত দিয়েছিলেন, বলেছিলেন আসলিম তুসলাম, তুমি ইসলাম গ্রহণ করো, ইসলাম মেনে নাও, তুমি দুনিয়া এবং আখিরাতে শান্তি লাভ করবে। সত্যি শান্তির পথ তো হলো ইসলাম। অতএব আমাদের সকলের কর্মসূচি যেন হয় ইসলামের, সকলে যেন আমরা ইসলামের পথেই চলতে পারি, ইসলামের পথে আহ্বান জানাতে পারি, ইসলামের আলোকেই আমাদের দেশকেও গড়তে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আজকে আহলুল হাদিসদের আহ্বান হলো সেটাই, আমরা যেন আমাদের জীবনটাকে কোরআন ও সহিহ হাদিসের আলোকে গড়ে তুলতে পারি। আমরা যেন সকল প্রকার পৃথিবীর সবচেয়ে নিষিদ্ধ জিনিস শিরক থেকে, বিদআত থেকে, ইসলাম ঘৃণিত নিষিদ্ধ বিষয় থেকে বিরত থাকতে পারি। বাংলাদেশ জমিয়ত আহলুল হাদিস আজকে আমাদের এই মাঠ, আমাদের এই কেন্দ্রীয় বংশাল বড় জামে মসজিদ সহ 7 মহল্লার মসজিদ, সকলের আহ্বান হলো সেটাই, আমরা যেন তাওহীদ ও সুন্নাহর পথে সকলে অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। পরিশেষে
কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রশংসা জানাই একমাত্র সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার তৌফিকে আমরা আজকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এখানে সুন্নাহ মতো জামাতের সাথে ঈদের সালাত আদায় করার তৌফিক লাভ করেছি। এজন্য প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। অতঃপরে কৃতজ্ঞতা জানাচ্ছি ঢাকা ইউনিভার্সিটির মাননীয় ভিসি মহোদয় সহ সকল কর্তৃপক্ষ যারা আমাদের এই সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন তাদেরকে, এবং বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের মাধ্যমে বিশেষ করে বংশাল কেন্দ্র বড় জামে মসজিদের সম্মানিত প্রধান মুতাওয়াল্লি আলহাজ আওলাদ হোসেন সাহেব এবং ঢাকা মহানগর জমিয়তে আহলে হাদিসের সভাপতি জনাব আনোয়ার ইসলাম জাহাঙ্গীর সাহেব সহ ৭ মহল্লার সকলের সার্বিক সহযোগিতায় আজকের এই সুন্দর সালাতের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ সকলকে জাযায়ে খায়ের দান করুন। আমরা যেন এভাবেই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে সকলেই চলতে পারি, কাজ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা রদি আনিল খুলাফায়ে রাশিদিন ওয়া আন সাইরি আসহাবি নবিয়িকাল কারীম। আল্লাহুম্মা আ'ইজিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাতা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির দিয়ারাহুম। হে আল্লাহ, আমাদের দেশ ও পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিমদেরকে সমুন্নত করুন। হে আল্লাহ, আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। হে আল্লাহ, যারা বিপদগ্রস্ত আল্লাহ তাদেরকে বিপদ থেকে মুক্তি দান করুন। হে আল্লাহ, আমাদের এই দেশের কল্যাণে সকলকে কাজ করার তৌফিক দান করুন। আমাদের প্রিয়জন বাবা মা ভাই বোন যারা বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ সেই মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর আমরা যেন গোটা জীবন ঈমানের উপরে থেকে ঈমানের পথে চলতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আমাদের সন্তানদেরকে যেন ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।